কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম ভার্গো, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কন্যা রাশির মানুষরা। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কন্যা রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু কন্যা রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, প্রতিটি প্রতিকূলকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে এগিয়ে যাওয়াই কন্যা রাশির সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যা রাশির মানুষদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তাই কন্যা রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে, তা হলো ভগবান কেন কন্যা রাশির মানুষদিকেই সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে, কিংবা কেনই বা জীবনে এত পরিশ্রম করা সত্ত্বেও কন্যা রাশির মানুষরা তাদের যথার্থ সফলতা পাচ্ছেন না, কিংবা কেনই বা বারবার আর্থিক সংকটে ভুগছেন, প্রতারিত হতে হচ্ছে, অন্য মানুষদের দ্বারা ছলনার শিকার হতে হচ্ছে। বন্ধুরা, কন্যা রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর, মাসের পর মাস ঘটে চলেছে, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ, এবং সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তবে কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশিতে, এবং কন্যা রাশির ষষ্ঠ ঘরে, সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কন্যা রাশির সপ্তমে। কন্যা রাশির ষষ্ঠ থেকে দ্বাদশ ভাবের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিংবা যে সমস্ত কাজে ভেবেছেন আর সফলতা পাওয়া হয়তো সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলিতে সফলতা পাওয়া কিংবা সেই সমস্ত মানুষগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর আগস্ট মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী সেপ্টেম্বর মাসের হরোস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির প্রথম ঘর, তৃতীয় ঘর এবং দশম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, তা হলো বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, এই সমস্ত কিছু হলো বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি 22শে আগস্ট, 23শে আগস্ট এবং 24শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির দশমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে, ততদিন পর্যন্ত কন্যা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। যাদের গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা কোনো জায়গায় চাকরি করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে বেকার বেরোজগার বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় নতুন কর্মের সন্ধান, নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির পথে, মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে টাকা পয়সাটাকে ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না, আয় ব্যয়ের মধ্যে হিসাবটা বজায় রাখতে পারছিলেন না, কিংবা অনেকের ক্ষেত্রে আপনি সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কৃষক হন, ব্যবসায়ী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থে ইনকাম কমে গেছিল, বেতন বৃদ্ধি করার চেষ্টা করলেও নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মোটামুটিভাবে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি ধার্মিক প্রবণতা, ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, এইগুলি কিন্তু ভীষণভাবে
অ্যাক্টিভ থাকতে দেখা যাবে কন্যা রাশির মানুষদিকে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতির মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের কন্যা রাশি ও কন্যা লগ্নের সাপেক্ষে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে দশমভাবে দৃষ্টি প্রদান করছে, যার মারফত এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কোনো কিছু শুভ কাজ করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না, সেটা চাকরির ইন্টারভিউ হোক, ব্যবসা হোক, নতুন করে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে হোক, বা কোনো ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্তি, এই সমস্ত দিক থেকে যে বাধা ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে, শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। বিশেষত চাকরির ক্ষেত্রে হাফ নাম্বার, এক নাম্বার, কখনো কখনো পয়েন্ট নাম্বার বা ইন্টারভিউয়ে গিয়ে বাদ চলে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির জায়গায় নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে এরপর শুভ ফলাফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন। তাই নিজেদের ক্রিয়েটিভিটি ও নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতির আশীর্বাদ কন্যা রাশির সাপেক্ষেই থাকতে চলেছে। বৃহস্পতির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির পঞ্চমপতি, অষ্টমপতি এবং দশমপতিভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি কন্যা রাশির ভাগ্যভাবে দশমে বসছে, উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2025 সালের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে এবং উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা সেগুলি প্রাপ্ত করতে পারবে কন্যা রাশির মানুষ হোক বা তাদের সন্তানেরা হোক। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে পড়াশোনার মারফত এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে আপনার আয় ইনকামের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। এরই পাশাপাশি যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলিকে অর্জন করতে পারবেন কন্যা রাশির মানুষরা। এরই পাশাপাশি আগস্ট এবং সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কন্যা রাশির মানুষদের জন্য বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হল দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবে পঞ্চমে দৃষ্টি প্রদান, সেখান থেকে দশমে প্রবেশ। পঞ্চম ভাব থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল কন্যা রাশির মানুষরা অনেক দিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা, মনের মানুষকে, ভালোবাসার মানুষকে জানাতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়কালটার পর ভীষণ ভীষণ পজিটিভ ফলদায়ক হতে যাচ্ছে। 22 আগস্ট, 23 আগস্ট এবং 24 আগস্ট থেকে আগামী 30 আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে কৌশিকী অমাবস্যার এই তিথি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা জানিয়ে দিন, দেখবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। কিংবা যারা প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনদিকে জানাতে পারছে না, তারাও এই সময়কালের মধ্যে জানান। আপনার রাশি সাপেক্ষে শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায়, রিলেশনের জায়গায় এরপর পরিবর্তন আসছে। কন্যা রাশির বিশাখা নক্ষত্র, কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতে প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। সম্পর্কের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম সহ্য করতে হয়েছে। অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার অবশেষে সম্পর্কগুলি পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। কন্যা রাশি থেকে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষের পর দূর হবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। কেননা এতদিন ধরে শনি, রাহু, দেবগুরু, বৃহস্পতি কিংবা কেতু কন্যা রাশি হিসাবে নিচস্থ এবং পীড়িত থাকার কারণে চলছে পারিবারিক বাস্তুদোষ, যার মারফত হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরপর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে গ্রহগতির এই পরিবর্তন। আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে গ্রহগতির এই পরিবর্তন। শুধু তাই নয়,
পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেম, যে বাধাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে শত্রুর করাল ছায়া কন্যা রাশির জাতক জাতিকাদিকে নানা দিক থেকে ঘিরে রেখেছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় আপনি উন্নতি করতে চাইলেও কিন্তু বাধা পেয়ে যাচ্ছেন কন্যা রাশির মানুষরা। যদি আপনাদের মনে হয় যে এতদিন ধরে আপনাদের সাথে অন্যায় হচ্ছিল এবং আপনাদের শত্রুরা বারংবার আপনাদের সফলতায় বাধা দিয়েছে, তাহলে এখন তাদের জন্য এরপর দুঃসময় শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে যেই সমস্ত মানুষরা আপনাদের সম্মানহানি করার চেষ্টা করছে, আপনাদেরকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, এখন তাদের খেলা শেষ হতে যাচ্ছে, শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। তো কন্যা রাশির জন্য যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা হলো দ্বাদশভাবে রাহুর অবস্থান, যেটা কিন্তু কন্যা রাশির জন্য আগামীর দিনটিতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং সেখান থেকে ষষ্ঠের দৃষ্টি। তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। হতে চলেছে কন্যা রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময়। এরই পাশাপাশি যারা বিদেশে অলরেডি চাকরি বা ব্যবসা সূত্রে রয়েছেন কিংবা কর্মসূত্রে রয়েছেন কিংবা বিগত কয়েক মাস ধরে তাদের সেই ক্ষেত্রটিতে কিছুটা সমস্যা, কিছুটা প্রবলেম, অর্থ ইনকামের পথে, কর্মের পথে সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা কন্যা রাশি সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। তবে কন্যা রাশি সাপেক্ষে বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে, যার কারণে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময়। আপনাদেরকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময়। শুধু তাই নয়, কন্যা রাশি সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন, 2025 সালে দাঁড়িয়ে 22 আগস্ট, 23 আগস্ট এবং 24 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। তবে কন্যা রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কেতু এতদিন কন্যা রাশির লগ্নে ছিল, সেই কেতু কিন্তু লগ্ন থেকে বেরিয়ে চলে গেছেন দ্বাদশ ভাব তথা সিংহ রাশিতে। দ্বাদশ ভাবের এই কেতু কন্যা রাশি হিসাবে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যার কারণে বেশ কিছুটা দুর্নামের ভাগিদার হতে পারেন, কিংবা এমন কোনো দোষ বা এমন কোনো ভুল কাজ করেননি অথচ তার দায়ভার আপনার উপর এসে বিনা কারণে পড়তে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এটা অফিসে, সংসারে হতে পারে কিংবা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি আগুন এবং ইলেকট্রনিক্স কিছু জিনিস থেকে কন্যা রাশির মানুষদিকে, সে আপনি পুরুষ হন বা মহিলা হন, সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে কোনো লোভনীয় ফাঁদে পড়ে গিয়ে অর্থগত দিক থেকে আপনি কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হতে পারেন, সতর্ক থাকতে হবে। অর্থাৎ চাকরি, কর্ম এবং ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করা থেকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে শনির সপ্তমভাবে প্রবেশ, যার কারণে অর্থনৈতিক বিলাসিতা ভাবটা বাড়তে পারে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, তাদের সাথে অতিরিক্ত ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ এটা বৃদ্ধি পেতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কন্যা রাশির মানুষকে অবশ্যই করতে হবে। এরই পাশাপাশি কন্যা রাশি হিসাবে বিবাহ যোগ শুরু হতে যাচ্ছে। কেন? মঙ্গল এই মুহূর্তে কন্যা রাশি হিসাবে একাদশে প্রবেশ, সেখান থেকে লগ্নে মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে একটা শুভ বিবাহ যোগ কন্যা রাশি হিসাবে দেখতে পাবো। তাই যেই বিষয়টি কন্যা রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে, তাহলে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেইগুলো এরপর মিটে যাবে। এরই পাশাপাশি যাদের গাইনো সমস্যা চলছে সেই সমস্যার সমাধান হবেই। 22 আগস্ট, 23 আগস্ট এবং 24 আগস্ট এই কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথি থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য, চন্দ্র, পৃথিবী এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, যেটা কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে। তাই যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসছে কন্যা রাশি সাপেক্ষে। অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কন্যা রাশি সাপেক্ষে রাহুর এই ষষ্ঠ ভাব, যা আপনার লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে। যারা লটারি কাটেন, তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007। প্রতিকার: যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কৌটে দুদানে চিনি মিশিয়ে রাখুন। স্বাস্থ্যগত সমস্যা চলে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। শত্রুতা চললে, যে কোনো জায়গায় শত্রুতা পেলে